এমন সুগন্ধি বার হয় যে সুগন্ধি কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। যে সুগন্ধি আল্লাহ তাআলার ফ্যাক্টরি জান্নাতে তৈরি হয়, সেই সুগন্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হয় তাদের কবর থেকে সুগন্ধি বার হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মানে শরীর থেকে এত সুগন্ধি বার হচ্ছে। একদিন আব্দুল মুতালিব এবং ওনার স্ত্রী দুজন আলোচনা করছি, আরে আমার বৌমা পুত্রবধূ কি আপনি ব্যবহার করেন। সবাই গ্রামের আজকাল বলে যে এখানে এরা বিবাহ মেয়ে থাকে, এরা সুগন্ধি বার হচ্ছে, এত মানে সেম বার হচ্ছে, কি ব্যবহার করে। তো ওনার স্বামী হয়তো বলতে পারে না, জিজ্ঞেস করলে স্বামী নেই, সে অসহায়, তাকে কি বলবে, দুঃখ হবে, কষ্ট হবে, কাঁদবে। একদিন যখন মানে সব লোক বলতে শুরু করেছে, আরে আপনার বৌমা কি এমন মানে রাজু ব্যবহার করে যে আমরা সব পাগল হয়ে যায় কেন। তো একদিন দুজন স্বামী স্ত্রী ওনার মানে শ্বশুর শাশুড়ি দুজন গিয়ে জিজ্ঞাসা করছে, মা অনেকদিন থেকে একটা কথা জিজ্ঞাসা করে বলছি যে কি আত্ম ব্যবহার করো, কি তোমার আত্ম দেয় মা, তুই কেমন আত্ম ব্যবহার করো। উনি হাউ হাউ করে কেঁদে বলছে, মা আব্বা আমি কোনো আতর ব্যবহার করিনি। যেদিন থেকে আমার পেটে একটা সন্তান এসছে সেদিন থেকে আমি যেদিকে তাকাই যত সুগন্ধি আর সুগন্ধি থুতু ফেলি থেকে পারে ঘুরঘুর করে আতরের খুশবু বার হয়, আমার গায়ে থেকে আতরের খুশবু বার হয়, আমার কাপড় থেকে আতরের খুশবু করে আমি নিজেই খুশি করে দেখে করেছি। উনি যখন কুয়ায় যখন পানি দিতে যেতেন, কুয়ার পানিটা অনেক নিচে থাকতো, নিচে উনি যাওয়ার সাথে সাথে পানিগুলো উঠলে উপরে চলে আসতেন। ওই সমস্ত মহিলাটা ওনাকে ধরে হাত ধরে ওনাকে জড়িয়ে ধরে রাখতেন। উনি চলে আসলেন, পানিগুলো নিচে নেমে যেত। উনি যেখান থেকে হাঁটতেন ওনার মাথার উপরে যেন আমার আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আমিরা পেটে এসেছে, আমিরা যেন কোনো কষ্ট না পায়, কোনো ক্লান্তি না হয়, কোনো ক্লেশ না হয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে বলেছে, হে মেঘ তুমি সূর্যকে ছায়া করে রাখবে যেন আমিনার গায়ে যেন রোদ না লাগে, কষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন মানে দুনিয়াতে আসবেন, মা আমিনা বর্ণনা করছেন, আমার পেটে যে কোনো ছেলে আসবে, বাচ্চা আসবে, কত কষ্ট হয়, বমি হয়, খেতে ভালো লাগে না, ভোগ লাগে, আমি কোনো কিছু বুঝতে পারি না। আমার পেটে বাচ্চা আছে, কোনো কিছু বুঝতে পারি না। রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসছে, আব্দুর রহমান বিন আবু শেফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান বিন আয়ুব রাদিয়াল্লাহু তাআলা মা আর উম্মে আইমান দুজনের মানে ভাতৃ ছিলেন ধরি। বলছে আমরা বাচ্চাকে ধরবো কি, বাচ্চা অটোমেটিক দুনিয়ায় এসে গিয়েছে। বাচ্চা যখন দুনিয়ায় আসছে, আসার পরে আমরা দেখছি তাদের নামও কাটা আছে, মুসলমানদেরও দেওয়া আছে। আমরা অবাক হচ্ছি, উনি যখন দুনিয়া আসার পরে বাচ্চা যখন দুনিয়া আসার মানে আবর্জনা লেগে থাকে, রক্ত লেগে থাকে, খুন লেগে থাকে, একদম পরিষ্কার সাফ ধবধবে সাফ, কোনো রকমের রক্ত নেই, খুন নেই, কিছুই নেই, পরিষ্কার যেন ধুয়ে রেখে দিয়েছে, ধুয়ে রাখা হয় বাচ্চা, কোন রকমের কিছু নেই। যখন দুনিয়ায় এসছে, দুনিয়ায় আসার পরে একটা কাপড়ে শুয়ে রাখা হয়েছে, শুয়ে রাখার পরে 20 মিনিট বয়স, 20 মিনিটের বাচ্চা এইরকম ভাবে নামাজের হালতে বসেছে। নামাজের হালতে বসার পরে সেজদায় চলে গিয়েছে, সেজদায় গিয়ে লম্বা সেজদা করলেন। মা দেখছেন, ধাত্রী দেখছেন, ধনী দেখছেন, শিবা দেখছেন, উম্মে আইমান দেখছেন যে রাসূল যে বাচ্চা